Yo, so guys. Hello everyone, welcome to our back. channel. Hello everyone, welcome to our channel. আমি সিতু and Papai আর তোমরা দেখছো ব্লগস অফ সিতু পাপাই। তো দুর্গাপূজাতে কোনো রকমেরই কোনো বড় ভিডিও আপলোড করা হয়নি আমার শরীর খারাপের জন্য, তাই কালী পুজোর ভিডিও করা হয়েছে পরপর 3টে পার্টে, সেটা একবারে ক্লিপ করে তোমাদেরকে দেখাবো। পরপর 3 দিনের ভিডিও এই ব্লগটার মধ্যেই রয়েছে, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করো না আর জানিও কিরকম হয়েছে। তো চলো স্টার্ট করি। আরেকটা জিনিস, আমাদের অ্যাকাউন্টে রিচ অনেকটা ডাউন চলছে, অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো, বন্ধুদেরকে সাপোর্ট করো। তো দেখতে থাকো, স্টার্ট করা যাক। তারিখটা হচ্ছে 1 নভেম্বর। সেদিনকে আমরা গেছিলাম আশেপাশে যে কটা ঠাকুর আছে সেগুলো দেখে আসবো বলে, তাই সবার আগেই চলে গেছিলাম রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে। তোমরা যারা রানাঘাটে থাকো তারা তো ফ্রেন্ডস ক্লাব নিশ্চয়ই চিনতে পারবা। এখানে পুজোটা খুব একটা বেশি বড় করে হয় না, বাট হ্যাঁ মেলাটা খুব বড় করে হয়। আর এখানে মেনলি সবাই আসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে। কিন্তু আমাদের তো কোনো ফ্রেন্ড সার্কেল নেই, আমরাই দুজনের সার্কেল বলতে গেলে। আর এইদিকে এই ছেলেটাকে দেখো, বাচ্চাগুলো লাফাচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কষ্ট অনুভব করছে যে কেন আমাকে এখানে উঠতে দিচ্ছে না। তারপরে তোমাদেরকে বলছিল যে চলো গাইজ, ওখানে যে মিকি মাউসটা আছে সেটার সামনে দাঁড়িয়ে আমরা একটুখানি দুঃখ করে আসি। কিন্তু আমি ওকে ওখানে যেতে দিইনি, বললাম যে তুই ওখানে গিয়ে কি করবি, তোকে তো এমনি উঠতে দেবে না, তার থেকে বলো চল আমরা গিয়ে খেয়ে আসি। কিন্তু আমি ওর হাতে খাবানো বলছিলাম, কারণ ও আমার গায়ে মাঝে সাঝে খাবার টাবার ফেলে দেয়, মুখে চোখে লেপে দেয়, সে কারণে আমি খাবানো বলছিলাম। কিন্তু না, এবার আবার মুখের মধ্যে লেপে দেয়নি, আমার একটু তো মান সম্মানটা রেখেছে। এরপরে ফ্রেন্ডস ক্লাবের একদম অপোজিটে আরেকটা পুজো হয়, সেখানে গেছিলাম। আর ওখানে না প্রত্যেকটা ভলেন্টিয়ার ছোট ছোট ভাইয়েরা ছিল, যারা কিনা ঠাকুরটাও ঠিকঠাক ভাবে দেখতে দিচ্ছিল। আর এখানে আমি ক্যামেরাটা ঠিকঠাক ভাবে ধরতে পারছিলাম না বলে ও আমাকে ইনসাল্ট করছিল। আর তোমরা এই ভিডিওটা দেখবা, প্রত্যেকটা ক্লিপে আমার মুখটা তো সুন্দর করে এসছে, কিন্তু ওর মুখটা হাফ রয়েছে, তার কারণ ও এতটা বেশি লম্বা। আমি নিজে ক্যামেরাতে তো নিয়েছি, কিন্তু ওকে আর নিতে পারি। যাই হোক, আমাদের রানাঘাট স্টেশনের একদমই সামনে হয়েছিল একটা ভূতের প্যান্ডেল। কালী পুজো আর ভূতের প্যান্ডেল দেখবো না, সেটা কিভাবে হতে পারে। তবে হ্যাঁ, এই ভূতগুলো দেখে আমি একটুখানি ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়ের থেকেই বেশি আমি দাঁতটাই বের করছিলাম। আমার হাসি দেখো মনে হয় এই ভূতগুলোই ভয় পেয়ে গেছিল, আমি এতটাই জোরে আর বিচ্ছিরি ভাবে হাসছিলাম। কিন্তু আমাদের রানাঘাট স্টেশনের বাইরে অতটাও বেশি জায়গা নেই। এখানে যে থিমটা করা হয়েছে, ছোটখাটো জায়গার মধ্যে থিমটা ভীষণ সুন্দরভাবে করেছে, একদমই অল্প জায়গার মধ্যে করেছে বলতে গেলে। তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমাদের বাড়ির একদমই কাছেই একটা প্যান্ডেল হয়েছিল। পাপাইকে আমি আঙুল দেখিয়ে বলছিলাম যে এবার আমার ভিডিওটা তুই ভালো করে করবি, আগের বার করিসনি। মানে ওই যে তোমরা দেখলে আমাদের স্টেশনের কাছে যে ভূতের প্যান্ডেলটা হয়েছে, সেখানে বলেছিলাম যে আমাকে ভালো করে নিবি ভিডিওতে, কিন্তু তোমরা দেখতেই পেরেছো যে আমাকে ভিডিওতে কোথাও নেয়নি। সে কারণে আমি ওকে বারবার করে বলছিলাম যে এই ভিডিওটাতে তুই খালি আমাকেই নিবি, আর ও হ্যাঁ খালি আমাকেই নিয়েছে। তবে যাই হোক, এবার বলি মেন প্যান্ডেলটার কথা। এখানে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু একটা থিম করা হয়েছিল। এই জায়গাটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, অথচ আমিই জানতাম না যে এখানে এত সুন্দর একটা থিম করা হয়েছে। অন্যদের স্ট্যাটাস দেখে আমি জানতে পারলাম যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে। যাই হোক, প্রথম দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। তো এখন আমরা যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে। আমার এই জামার চিকনিকগুলো তো মুখে করছে। থাক, ভয়েস দিয়ে ব্লগ বানানো হলো না আর আমাদের, ও তো হেঁচেই বাসছে না। যাই হোক, মেন কথায় আসি। 2 নভেম্বর আমরা যাচ্ছিলাম বড় মায়ের দর্শন করতে নৈহাটিতে। জানো তো, আমি আগে কোনোদিনও কালী পুজোর সময় বড় মায়ের দর্শন করি। 2022-এ এসেছিলাম, তখন মায়ের যে নতুন মন্দিরটা সেটাই হয়নি, নর্মাল যে মন্দিরটা ছিল মানে পুরনো মন্দির, সেখানে গিয়ে মায়ের দর্শন করে এসেছিলাম। কিন্তু এবার কেন জানি আমার ভীষণ পরিমাণে ইচ্ছা করছিল যে কালী পুজোর সময় বড় মায়ের দর্শন করতে যাব। প্ল্যানিংটা বড্ড হুটহাট করে হয়েছিল। আগের দিন রাত্রেবেলায় আমার কি একটা জানি মনে হলো, আমি পাপাইকে বললাম যে চল পরের দিন সকালবেলা আমরা গিয়ে মায়ের দর্শন করে আসি। ওর নর্মালি 2 নভেম্বর সকালবেলা বাড়ি চলে যাওয়ার কথা ছিল, সুতরাং আমাদের কোনো রকমের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংই হয়নি। কিন্তু হঠাৎ করে আমার কি মনে হলো যে সকালবেলাতে গিয়ে বড় মায়ের দর্শন করে আসাই যায়। আমার যেহেতু শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, তাই অত ভিড়ের মধ্যে আমাকে বাড়ির লোকও যেতে দিচ্ছিল না, প্লাস পাপাইও বলছিল যে অত ভিড়ের মধ্যে যেতে হবে না। সেই কারণে আমরা সকালবেলা প্ল্যান বানিয়েছিলাম। তবে ওই যে মা ডেকেছে, ভিড় থাকুক যাই থাকুক, শরীর খারাপ যতই থাকুক না কেন, মা যখন ডেকেছে যেতে তো হবেই। আগেই তোমাদেরকে বললাম যে কোনোবার আমার এত বেশি ইচ্ছা করে না নৈহাটিতে যাওয়ার, এইবারই কেন জানি না মনটা বড্ড বেশি চাইছিল। তবে শরীর খারাপ আমার প্রচন্ড ছিল, কিন্তু কেন জানি বড় মার কাছে যাওয়ার পর থেকেই না আমার কোনো রকমের কোনো শরীর খারাপ লাগা বা কিচ্ছু হয়নি। আমি খুব ভালো মতন গেছি,
গেছি, খুব ভালো মতন এসছি, কোনো রকমেরই আমার কোনো শরীর খারাপ লাগেনি। আর মাকে দেখার পর তো মনে হচ্ছিল যে ওখানেই সবসময় দাঁড়িয়ে থাকি, ওখান থেকে সরতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, বাকি ভক্তরাও তো রয়েছে, তারাও তো মায়ের দর্শন করবে, সে কারণে ওই জায়গাটায় মনে হয় সব থেকে বেশি ভিড় ছিল। বাদবাকি আশেপাশে যে প্যান্ডেলগুলো ছিল, যে বড় বড় মাগুলো ছিল, সেখানে খুব একটা বেশি ভিড় ছিল না, মেন বড় মায়ের কাছেই ভিড় ছিল। তাই আমরা অন্যান্য প্যান্ডেলে দাঁড়িয়ে সেই মাগুলোর দর্শন খুবই ভালো করে করেছিলাম। আর নৈহাটির প্রত্যেকটা এই বড় বড় কালী মাকে দেখে না মনে হচ্ছিল খালি ওনাকে দেখতেই থাকে, ওখান থেকে সরতেই ইচ্ছা করছিল না। সেটা বড় মা হোক বা আশেপাশের যতগুলো ঠাকুর ছিল তারাই হোক, প্রত্যেকটা মায়ের মুখ এতটা বেশি মিষ্টি ছিল, মনে হচ্ছিল যে খালি দেখতেই থাকি। তবে এখন যখন আমি এই ব্লগগুলো এডিট করে তোমাদের কাছে শেয়ার করছি, তখন আমার মনে হচ্ছে যে আবার এই দিনটার জন্য একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে। এই ঢাকের আওয়াজ, এত হই হুল্লোড়, এত মানুষের ভিড়, এগুলো পাওয়ার জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তবে এই একটা বছরও কিন্তু চোখের পালক ফেলতেই চলে যায়, যেরকম ভাবে 5টা দিন কেটে যায় ঠিক তেমনি ভাবে একটা বছরও কেটে যায়। তবে নৈহাটিতে গেছিও খুব ভালোভাবে, এসেছিও খুব ভালোভাবে আমি, কিন্তু পাপায়ের মাঝখানে একটুখানি মাথা ঘুরে গেছিল ট্রেনের মধ্যে। যদিও বা যথেষ্ট গরম ছিল, কালী পুজোর সময় যেরকম লেভেলের ঠান্ডা থাকে সেরকম কোনো ঠান্ডাই ছিল না। এবছর ঠান্ডাটা কোথায় ভ্যানিশ হয়ে গেছে কে জানে। আমরা রানাঘাটে নেমে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, কারণ দুজনের ভীষণ খিদে পেয়ে গেছিল। ভাইফোঁটার দিন পাপাই আসতে পারেনি, তাই সেদিনের ব্লগ আর নিলাম না, সেটা মিনি ব্লগে শেয়ার করেছি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে ভাইফোঁটার দিনের পরের ভিডিও। সেদিন আমি, মা আর পাপাই গেছিলাম আড়ংঘাটাতে। সবার মুখেই শুনেছিলাম যে আড়ংঘাটার পুজোগুলো নাকি ভীষণ সুন্দর হয়েছে, সে কারণে ভাবলাম যে যাই, আমরা কেন মিস করবো, আমরাও গিয়ে দেখে আসি। সবার মুখে এটাও শুনেছিলাম যে প্রচুর লম্বা লম্বা নাকি লাইন পড়েছে, এক একটা লাইনেই নাকি 1 থেকে 1.5 ঘন্টা এমনিই কেটে যাচ্ছিল, কিন্তু আমাদের সেটা হয়নি। আমরা যেহেতু একটুখানি বেশি লেট করে গেছিলাম, মানে অনেকটাই রাত করে গেছিলাম বলতে গেলে, 9টা নাগাদ হয়তো আড়ংঘাটাতেই পৌঁছেছিলাম, সে কারণে আমাদের অত বেশি লাইনে দাঁড়াতে হয়নি। আমরা পরপর 3টে ঠাকুর ওই 20 থেকে 30 মিনিটের মধ্যেই দেখে ফেলেছিলাম। একটা মাঠের মধ্যে 3টে পুজো আর একটা মাঠের মধ্যে 4টে পুজো হয়েছিল, সেটা জানার সত্ত্বেও আমাদের একটা বিরাট বড় মিস্টেক হয়ে গেছিল, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে বলেই প্যান্ডেলটার কথা, এটাও করেছিল প্রেম মন্দির। দুর্গা পুজোতেও হয়তো 2খানা কি 3খানা তো প্রেম মন্দির দেখেইছিলাম, প্লাস কালী পুজোতেও অনেক কটাই প্রেম মন্দির দেখা হয়ে গেল। তবে এই প্যান্ডেলটা একটুখানি বেশি সুন্দর করেছিল অন্যগুলোর তুলনায়। আর আমার মা সবসময় তো পেছনেই থেকে যাচ্ছিল, উনি আস্তে আস্তে ভিডিও করতে করতে আসছিল, আর আমরা খালি উনাকে খুঁজছিলাম। তবে যাই হোক, এটা কোনো প্যান্ডেল ছিল না, আর এটার সামনে কোনো লাইনও ছিল না। আমি জানি না অন্যান্য দিন এটাতে লাইন পড়েছিল কিনা, বাট আমরা যেদিন গেছিলাম সেদিন তো কোনো রকমের কোনো লাইনই ছিল না, তাই একদমই ফাঁকায় লাইটিং দেখে ফটো তুলে আমরা যাচ্ছিলাম যে অন্য আরেকটা সাইডে, যেখানে আরো 4টে পুজো রয়েছে। হঠাৎ করে এই পুজোটা চোখে পড়ে গেল। এখানে সমস্ত যে আঁকাগুলো দেখছো সবকটাই হাতে আঁকা। ফার্স্টে তো ভেবেছিলাম যে এতটা গলির ভেতরে ঢুকবো না, কিন্তু ভাগ্যিস ঢুকেছিলাম, সে কারণে এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেলাম। আর মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর ছিল, তাই এখানেও দাঁড়িয়ে 3-4টে ফটো আমরা তুলে নিয়েছিলাম। তারপরে তোমাদেরকে বলি যে মেন গেজিটা কোথায় হয়েছিল। আমরা যে লাইনটা ধরে ওই 3টে ঠাকুর দেখেছিলাম, মানে সরি 3টে না 4টে ঠাকুর দেখেছিলাম, সেই লাইনটা ধরে গেলেই সামনে আরেকটা বড় মাঠ ছিল, সেখানে 4টে পুজো হচ্ছিল। কিন্তু আমরা ওই সাইডটায় না গিয়ে আমরা একদম অপোজিট সাইডে চলে এসেছিলাম, যেখানে লাইটিং দেখতে পেয়েছিলাম শুধুমাত্র একটা নর্মাল প্যান্ডেলের, মানে নর্মাল বলতে গেলে মোটামুটি ভাবে বেশ ভালোই ছিল, কিন্তু ওখানে আমাদের প্রায় 20-30 মিনিট কেটে গেছিল। আমরা খালি ওই মাঠটাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু সেটা আমরা পাইনি। আর আমাদের হাতে টাইমটা অনেকটা কম ছিল, আমরা গেছিলাম ওই সামথিং 9টা নাগাদ, আর ওখান থেকে লাস্ট ট্রেন ছিল 10:30 নাগাদ, মানে আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না। যদিও বা আমরা প্রথমে 3টে ঠাকুর একেবারে ওই 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখে ফেলেছিলাম। যদি সামনে একটুখানি এগিয়ে গিয়ে এই মাঠটাতে চলে যেতাম, তাহলে হয়তো 4টে ঠাকুরই আমাদের দেখা হয়ে যেত। কিন্তু যখন এই মাঠটাতে ঢুকলাম আর দেখলাম চারিদিকে এত সুন্দর সুন্দর পুজো রয়েছে, আর আমাদের হাতে শুধুমাত্র আর 20 থেকে 20-25 মিনিটই হয়তো ছিল, বা তার থেকেও হয়তো কম ছিল আমাদের হাতে টাইম। আর আমি তো খুবই বেশি বকা খাচ্ছিলাম সবার কাছে, আর নিজেকে নিজেই মারছিলাম যে কেন আমি ওইদিকে ফালতু গেলাম, এইদিকে এলে আরো কতগুলো ঠাকুর দেখতে পারতাম। যাই হোক, আমাদের এই মাঠে ঢুকে সবার আগে এই প্যান্ডেলটা চোখে পড়েছিল, যেখানে মায়াপুরের মন্দির করা হয়েছিল, তাই সেখানেই ঢুকে গেলাম। আর খুব একটা বেশি লাইন ছিল না, ওই 5 মিনিটও না, হয়তো ওই 2-3 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। তাই আমরা তাড়াতাড়ি করে পুরো ঠাকুরগুলো দেখছিলাম। সেখানে গিয়ে ফটো তুলিনি বললে ভুল হবে, তুলেছি, কিন্তু ওই তাড়াহুড়ো
তাড়াহুড়ো করে যে কটা ফটো তুলতে পেরেছি। আর এই যে প্যান্ডেলটা দেখছো এত সুন্দর লাইটিং, এটা আমি সবার স্ট্যাটাসে দেখেছিলাম, সব জায়গায় দেখেছিলাম, তাই এই প্যান্ডেলটাকে মেন আমি খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না। পরে যখন পেয়েছি তখন দেখি একদমই লাইন নেই, তাই আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে আগে গিয়ে এই প্যান্ডেলটা দেখবো, অন্য কোনো প্যান্ডেল দেখতে পারি বা না দেখতে পারি। এই প্যান্ডেলটা দেখার পরেও আমাদের হাতে আরো 10 মিনিট ছিল, কিন্তু এখান থেকে স্টেশনের ডিস্টেন্সটাও ওই রকমই 10 মিনিট মতনই লাগতো হেঁটে যেতে, তাও আমরা অনেকটাই তাড়াতাড়ি গেছিলাম। সে কারণে মাঠের মধ্যে নাহি এই আড়ংঘাটাতে এসে আমরা কোনো কিছুই খাইনি বলতে গেলে। শুধুমাত্র যাওয়ার পথে তোমরা দেখতে পারবে যে আমরা শুধুমাত্র আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু এই প্যান্ডেলের ভেতরে ঢুকে খুবই বেশি মজা পেয়েছি যে না ফাইনালি এই প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি। আমরা তো ভেবেছিলাম যে দেখতেই পারবো না, হয়তো জোর গেলে একটা ঠাকুরই দেখতে পারবো, তারপর আমাদের চলে যেতে হবে। সে কারণে প্রথমে যখন মাঠে ঢুকেছিলাম তখনই মনটা খারাপ হয়ে গেছিল। একে তো ভেবেছিলাম যে এই প্যান্ডেলটাতে অনেক বড় লাইট পড়বে, সেটাও কোনো লাইন ছিল না। তাছাড়া এই প্যান্ডেলটা দেখতে পেরেছিলাম, সেটাই আমাদের জন্য অনেক, হাতে একদমই টাইম ছিল না, তাও দেখতে পেরেছিলাম। যাই হোক, তবে দুটো লাস্টে যে একটা ফুলের মতন কিছু একটা করেছিল আর একটা নর্মাল প্যান্ডেল ছিল, ওই দুটো প্যান্ডেলে আমরা দেখতে পাইনি, সে কারণে একটুখানি মন খারাপ ছিল। যাই হোক, ওকে বলেছিলাম ভিডিও করতে, আর ওইখানে আমার মুখটাই জুম জুম করে নিয়েছে। দিয়ে পরে রানাঘাটে নেমে তোমরা হয়তো এই ব্লগটার একদম স্টার্টিং এ দেখতে পেরেছিলে, প্রথম দিন আমরা যখন বেরিয়েছিলাম তখন একটা প্যান্ডেল আমরা শুধুমাত্র লাইনের জন্য দেখতে পারিনি, আর সেই প্যান্ডেলটাই আজকে আমরা 3 জন মিলে দেখতে যাচ্ছিলাম। যেহেতু আজকে পুজোর লাস্ট দিন, আমরা খুব ভালোভাবে জানতাম যে কোনো রকমের কোনো লাইন পড়বে না। আর তাছাড়া আমরা গেছিলাম 11টা 11:30 নাগাদ, তো তখন লাইন পড়ার কোনো কথাই হয় না। লোকজন যে ছিল না তা নয়, লোকজন ছিল কিন্তু অল্প কয়েকটা। তবে এই প্যান্ডেলটা আমার খুবই সুন্দর লেগেছে। তো এইভাবে আমাদের কালী পুজোটা কেটে গেল। তো ভিডিওটা এখানেই শেষ, তোমরা জানিও কিরকম লাগলো তোমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। Support দেখা করো হবে একটু। পরের ভিডিওতে, ততক্ষণে